তাকে দেয় নাই। আমাদেরকে যে আল্লাহ পাক কথা বলার শক্তি দিলেন, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে নাকি নাই? আজকে আমাদের বিষয় হচ্ছে সত্য কথা বলার গুরুত্ব। বলেন, কোরআন থেকে শুনবো। প্রিয় ভাইয়েরা আমার, এমন কোনো বিষয় নাই মহাগ্রন্থ কোরআন আল কারিমে এই বিষয়টা নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? মানব জীবনে যা দরকার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারিমে বলে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বিভিন্ন প্রয়োজনের কথা বলি কিনা? আমাদের সব কথাগুলো দুইটা ভাগে বিভক্ত। কয়টা ভাগে কথা বলতে হবে? কয়টা ভাগে? দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ভালো কথা, আরেকটা খারাপ কথা। একটা সওয়াবের কথা, আরেকটা পাপের কথা। একটা সওয়াবের খাতায় যায়, আরেকটা কোথায় যায়? এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনি যদি জিকির করেন আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, এই যে জিকির করলেন, এটা কথা হলো না? আমার সাথে কথা বলতে হবে, বুঝতে হবে। আমি এরকম সুর দিয়া চিন্তা ভাবনা কইরা মানুষ বোঝে না এমন কথা বলি না। আমার কথা আপনি বুঝতে হবে। এখানে এত সুন্দর বেহেশতের বাগান সাজিয়েছেন, যদি এখান থেকে কিছু না নিতে পারেন তাইলে এই মাহফিলটা ব্যর্থ। ঠিক না বেঠিক? এই দুনিয়ায় যত মানুষ কথা বলে তাদের কথাগুলো কয় ধরনের? কথা বলেন, কয় ধরনের? একটা হচ্ছে সত্য কথা, আরেকটা একটা সওয়াব হয়, আরেকটা গুনাহ হয়। একটা কথা বললে জান্নাতে যাওয়া যায়, আরেকটা কথা বললে জাহান্নামে যেতে হয়। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সত্য কথা বলবো। বলেন, আমরা কি কথা বলবো? সত্য কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। তিনি বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন যে আর রহমান, দয়ালু তিনি, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে কথা বলা শিখিয়েছেন। মানুষকে কথা বলা শিখিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে কথা বলা শিখান কে? কথা বলার শক্তি দেন কে? কিন্তু আমরা কথা বলি মায়ের ভাষায়। বলেন, আমরা কোন ভাষায় কথা বলি? পৃথিবীর এমন কোন জাতি নাই যারা নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য জীবন দিয়েছেন। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য 1952 সালে সালাম, বরকত, রফিক, জব্বার সহ আমার প্রিয় ভাইয়েরা তাদের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন শুধু মায়ের ভাষায় কথা বলার জন্য। ঠিক কিনা বলেন? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন হয়েছে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য, রাষ্ট্রভাষা বাংলা চাই, ওই যে সালাম, বরকত, রফিক, জব্বারের উত্তরসূরি ছিল আপনাদের গ্রামের হাসনাত আব্দুল্লাহ। ঠিক কিনা বলেন? এই হাসনাত আব্দুল্লাহরা, সার্জিস আলমেরা, নাহিদ ইসলামেরা, এই ছেলেরা, কয়েকটা ছেলের নেতৃত্বে যে আন্দোলন করে উঠলো, জালিমের জুলুমশাহী শেষ হয়ে তার চেয়ারটা খসে পড়লো, দুপুরের খাবারটাও খাইতে পারে নাই, চলে যেতে হয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং এই বাংলাদেশে অন্যায় করার কোনো ঠাঁই নাই। এই যে যেই মহিলাটা চলে গেল, তার মুখ থেকে একটা ভাষা বেরিয়েছিল, রাজাকার। ঠিক কিনা বলেন? এই রাজাকার শব্দ তার জন্য কাল হয়ে দাঁড়ালো। যেই রাজাকার বলে বলে তারা ফায়দা হাসিল করত, সেই 4 অক্ষরের শব্দের কারণে ছাত্র জনতা খেপে উঠলো, তাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হলো। সুতরাং এই যে কথা বলেন আপনি, এই কথা বলা শিখিয়েছেন আল্লাহ, এবং তিনি বলেছেন কথা বলবা সঠিকভাবে, কথা উল্টা পাল্টা বলা যাবে না। আল্লাহ পাক বলেছেন সূরা তাওবার 119 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়া কুনু মা'আস সাদিকিন। আর যারা সত্যবাদী তাদের সাথী হও, সত্যবাদীদের সাথে থাকবা, সত্য কথা বলবা। সত্য ছাড়া মিথ্যা কথা বললে আল্লাহর কাছে কোনো ছাড়, কথা বলেন, ছাড় নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য কথা বলার জন্য বললেন। প্রিয় উপস্থিতি, আমরা প্রথমেই আজকের আলোচনার শুরুতেই
দোয়া করে নিচ্ছি আমাদের বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশের একটি শ্রেষ্ঠ অন্যতম চিকিৎসা কেন্দ্র হসপিটাল এভার কেয়ার হসপিটালে তিনি মৃত্যু শয্যায় শায়িত। যে কোনো সময় আল্লাহ না করুন দুর্ঘটনার খবর আসতে পারে, ঠিক কিনা? আমরা দোয়া করছি আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করুক। সবাই বলি আমিন। সবাই বলেন আমিন। ভাইয়েরা আমার, আমাদেরকে সত্য কথা বলতে হবে। কি কথা বলতে হবে? আমাদের যারা দোকানদারি করে তারা সব সময় কি সত্য কথা বলে? কথা বলেন। যারা চিকিৎসা সেবা করে তারা কি সব সময় সত্য কথা বলে? ডাক্তার আসার কথা, দেবিদ্যার হসপিটালে সিজার করানোর জন্য গিয়েছেন, ডাক্তার কুমিল্লা হসপিটাল থেকে নার্স বলছে আয়সা পড়ছে, বলে কিনা? মিথ্যা কথা বলে কিনা? আপনার গ্রামের বিচারক যারা আছে তারা মিথ্যা কথা বলে মিথ্যা বিচার করে কিনা? কথা বলেন, মিথ্যা বিচার করে কিনা? যারা ওজন করে মাল বিক্রি করে, মিথ্যা ওজন দিয়া ভালো মালের সাথে খারাপ মাল মিশাইয়া, মিথ্যা কথা বললা ভালো মালকে খারাপ মালকে ভালো মালের সাথে মিশাইয়া বিক্রি করে কিনা? কথা বলেন, করে কিনা? এই যে গোপালনগর গ্রামে চা দোকান আছে না নাই? চা দোকান আছে না নাই? চা দোকানে বসে বসে মানুষ সব সত্য কথা বলে নাকি মিথ্যা কথাও বলে? এবার আপনি বিবিসি নিউজ বলে দেখেন। আবার চিন্তা করেন, আপনি চিন্তা করেন, আপনি রাতের বেলা যখন ঘুমোতে যাবেন, তখন ঘুমোতে গেলে আপনি একটু চিন্তা করবেন বালিশের সাথে মাথা লাগাইয়া যে আপনি কয়টা সত্য কথা বলছেন আর কয়টা মিথ্যা কথা বলছেন। পারা যাবে না ভাই? আপনি যদি সকালবেলা জাগেন তাহলে আপনার সকাল, আর যদি না জাগেন তাহলে এই রাত আপনার জন্য পরকালের যাত্রা হবে, ঠিক কিনা ভাই? সুতরাং আপনাকে ভাবতে হবে। হযরত ওমর বলেছেন, হাসিবু কাবলা আন তুহাসাবু। তুমি আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে তুমি নিজের হিসাব নিজে নাও। তুমি কি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছো নাকি জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছো? আজকে যা কথা বলেছো হিসাবের খাতা খোলো। আজকে যতগুলো কথা বলেছো কয়টা সত্য কথা বললা, কয়টা মিথ্যা কথা বললা? দেখো, এবার হিসাব করো। যতগুলো মিথ্যা কথা বলেছো, আগামীকাল আল্লাহর সাথে ওয়াদা করো আগামীকাল আর মিথ্যা কথা বলবো। বলেন, আগামীকাল থেকে আর মিথ্যা কথা বলবো। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদার 119 নম্বর আয়াতে, قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন যে আজকের দিনে সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে। তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশে ঝর্ণাসমূহ প্রবাহিত হবে, চিরকাল তারা সেখানে থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, এটাই মহান সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সত্য কথা বললে আল্লাহ পাক জান্নাত দিবেন। কি দিবেন? কথা বলেন, কি দিবেন? জান্নাত দিবেন। সঠিক কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 70 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও হে যারা ঈমান এনেছো, তোমরা সত্য কথা বলো। কি কথা বলো? জোরে বলেন, কি বলো? এই যে কদিন পরে নির্বাচন আসতেছে, ফেব্রুয়ারি মাসে, সভাপতি সাহেব, নির্বাচনের বাতাস লাগছে কিনা? এই যে নির্বাচনের বাতাস আসছে, দেখবেন এমপি সাহেবেরা আসবে না? আসবে কিনা? বড় বড় নোট নিয়ে আসে, 1000 টাকা নোট নিয়ে আসে, 2000 টাকার নোট নিয়ে আসে, 5000 টাকার বান্ডেল নিয়ে আসে। আবার আইসা বলে গোপালনগর থেকে সিএমপি পর্যন্ত আমার এই রাস্তাটাকে আমি পাকা করে দেব, আমি স্বর্ণ দিয়ে বাধাই করে দেব, বলে কিনা? বলে কিনা? এই যে বললেন, আপনি সত্য বললেন না মিথ্যা বললেন কে জানে? মানুষদেরকে পাম পড়তে দিয়া মিথ্যা কথা বইলা ভোট নেওয়া আল্লাহ পাক রেকর্ড করে নাকি করে না? এই যে আপনাদের গ্রামের হাসনাত আব্দুল্লাহর একটা গালি দিল আপনাদের ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি, দিছে না? দিছে কিনা? এই জানেন না নাকি? কি গালি দিছে? কি বলছে? বাপ দাদার পরিচয় নাই, গোষ্ঠীর পরিচয় নাই,
কে করে নির্বাচন? এই কথা বলার পরে সারা বাংলাদেশের যত টক শো আছে ওই টক শোতে এখন কথা আলোচনা চলছে যে বিএনপির নেতা সারা বাংলাদেশে এখন পৌঁছে গেছে। নাউজুবিল্লাহ। কাউলুর রাসূলে মিজান ও আকলিহি, আরবিতে একটা প্রবাদ আছে, মানুষের কথা মানুষের ওজন বাড়ায়, মানুষের ওজন কমায়। আপনি যদি ভালো কথা বলেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। আর যদি কথা খারাপ বলেন, মিথ্যা কথা বলেন, পাপাচারের কথা বলেন, তাহলে আপনার মর্যাদাকে নামিয়ে দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ওহে যারা পৃথিবীতে ঈমান এনেছো, শোনো, তোমরা সত্য কথা বলবা আর আমি আল্লাহকে ভয় করবা, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা শোনো, তোমরা সত্য কথা বলবা। কি কথা বলবা? কথা বলেন, কি কথা বলবা? সত্য কথা বলবা, তাহলে তোমাদের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কৃত অপরাধগুলোকে তিনি maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, মাইয়ুতি'িল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা মানে, রাসূলের তরিকায় জীবন সাজায়, ফাকাদ ফাযা ফাওজান